আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরা লুকমান। এটি কুরআনুল কারীমের ৩১তম সূরা। প্রথম রুকু আয়াত ১ থেকে ১১। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এগুলো হিকমাতে ভরপুর কিতাবের আয়াত। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, সৎকর্মশীলদের জন্য পথনির্দেশ ও রহমত। হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, যারা নামাজ কায়েম করে যাকাত দেয় আর তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যাকাত দেয়। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আল্লাহ বলেন তারাই তাদের পালনকর্তার সঠিক পথে আছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর তারাই সফলকাম দুনিয়া ও আখিরাতে। উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতাবশত অবান্তর কথাবার্তা, গান বাজনা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে। ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি। অমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহু হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আযাবুন মুহিন, মুহিন মানে হচ্ছে অপমানকর শাস্তি। আল্লাহ বলেন যখন তাদের কাছে আমার আয়াত আবৃত্তি করা হয়, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, তখন সে অহংকার বশত এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনতেই পায়নি। ওয়াল্লা মুস্তাকবিরন, তখন সে অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়। কাল্লাম ইয়াসমাহা, যেন তা শুনতেই পায়নি, যেন তার দুকানে বধিরতা আছে, কাজেই তাকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দিন। কান্না ফি উযুনাইহি ওয়াকরন, যেন তার দুই কানে বধিরতা আছে। আল্লাহ বলেন ফাবাশশিরহু, অতঃপর তাকে সুসংবাদ দিন, বি আযাবিন আলিম, সেই ভয়াবহ শাস্তির সুসংবাদ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে ও আমলে সালেহ করে তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত। লাহুম জান্নাতুন নাঈম, তাতে তারা চিরকাল থাকবে। খালিদিনা ফিহা, আল্লাহর ওয়াদা সত্য। ওয়াদাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর তিনি মহা পরাক্রমশালী ও মহা প্রজ্ঞাময়। তিনি আকাশমণ্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ছাড়া, যা তোমরা দেখছো। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ়ভাবে দণ্ডায়মান পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নাড়াচাড়া না করে, আর তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার জীবজন্তু। আল্লাহ বলেন আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর তাতে উদ্গত করি যাবতীয় কল্যাণকর উদ্ভিদ। একটা সাইন্টিফিক আয়াত। আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি
আমাদিন, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ কোনো খুঁটি ছাড়া, তারাও নাহা, তা তোমরা দেখছো, ওয়ালকা ফিল আরদি, এবং পৃথিবীর মধ্যে স্থাপন করেছেন রাওয়াসিয়া, পর্বতমালা, আন তামিদা বিকুম, যে এমন হয় তোমাদেরকে নিয়ে ঢলে না যায়, অবাথা ফিহা মিন কুল্লি দাব্বাতিন, এবং ছড়িয়ে দিয়েছেন তার মধ্যে প্রত্যেক প্রকারের জীবজন্তু, ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আল্লাহ বলেন আর আমরা আকাশ থেকে বর্ষণ করি পানি, ফাআমবাতনা ফিহা, অতঃপর আমরা তার মধ্যে উৎপন্ন করি শস্য, মিন কুল্লি জাওজিন কারীম, অর্থাৎ কল্যাণকর উদ্ভিদ, জোড়ায় জোড়ায়। আয়াত 11, শেষ আয়াত। এগুলো আল্লাহর সৃষ্টি, হাদা খালকুল্লাহ, কাজী আমাকে দেখাও তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছেন, ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, তাহলে আমাকে দেখাও অন্যরা কি সৃষ্টি করেছেন, বরং জালেমরা সুস্পষ্ট গুমরাহিতে ডুবে আছে, বালিয যালিমুনা ফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। তো সূরা লুকমান, এটি সম্বন্ধে আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্ব, প্রথম পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।